আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্যারিয়ার হাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। কিভাবে নেভিগেশন বারকে আরেকটু বেটার ভাবে ডিজাইন করা যায়। তো চলুন শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পোস্টটা করেছিলাম সেটা হচ্ছে বেটার নেভিগেশন ডিজাইন রুলস, কিছু নিয়ম নেভিগেশন বার ডিজাইনের জন্য। তো প্রথমে আমরা যে রুলসটা ফলো করব সেটা হচ্ছে নো টু স্ক্রলেবল নেভিগেশন। যে নেভিগেশনে আমরা অনেক সময় দেখা যায় অনেকগুলো অপশন ইউজ করে নিউ ডিজাইনাররা। তো সে ধরনের নেভিগেশন বার ইউজ করা যাবে না। লাইক এখানে দেখেন যে আমার এখানে অনেকগুলা অপশন দেয়া, 1 2 3 4 5 6 এরকম অনেকগুলো অপশন দেয়া। তো এটা স্ক্রল করে দেন এটাকে নেভিগেশন বারটাকে বাকি অপশন গুলো দেখতে হবে। তো এই ধরনের নেভিগেশন বার কখনো ডিজাইন করা যাবে না। আমাদের এই যে উপরের যে নেভিগেশন বারটা দেখতে পাচ্ছেন এটার মতন হতে পারে, বাট নিচেরটার মতন করা যাবে না। এটার একটা রুলস আছে, সেটা নিচে আসবে। 5টার বেশি অপশন যেন নেভিগেশন বারের মধ্যে ইউজ না করি, এরকম আর কি। তো দেন আনফ্যামিলিয়ার আইকন। আনফ্যামিলিয়ার আইকন বলতে গেলে আমরা প্রথমে এই আইকনটার মাধ্যমে কি বুঝতেছি, দেন এই বুকমার্ক আইকনটার মাধ্যমে আমরা কি বুঝতেছি, এটা কিন্তু যারা আনফ্যামিলিয়ার, যে এই আইকন গুলোর সাথে পরিচিত না, তারা কিন্তু বুঝতে পারবে না যে এখানে আমার কি করতে হবে, কি আছে বিষয়, এই অপশন গুলোর মধ্যে আমাকে কি বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের এরকম নাম ইউজ করতে পারি, ফ্লাইট, বুকমার্ক। সেক্ষেত্রে ইউজারদের জন্য একটু ভালো হয়। তো এখানে একটা প্রো টিপস দেখতে পাচ্ছেন, ইউজ লেভেলস হোয়েন ইউ ইউজ আনফ্যামিলিয়ার আইকন। সেম যে জিনিসটা বললাম আর কি, যে আইকন যদি আপনি ইউজ করেন, যদি আনফ্যামিলিয়ার হয় সেক্ষেত্রে আপনি এরকম নাম ইউজ করতে পারেন। তো দেন এখানে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ডোন্ট অ্যাড মোর দেন 5, যেটা আমি উপরে বলে আসছি আপনাদেরকে। আমাদের এই ফার্স্ট অপশনটাতে নো টু স্ক্রলেবল নেভিগেশনের পরে নেভিগেশনে যেটা বলছিলাম আর কি, 5টার বেশি নেভিগেশন এই আমরা যেন ইউজ না করি, যে সেম থিংটাই এখানে ইউজ হয়েছে। আর সেম ভাবে আমরা এখানে 4টা ইউজ করছি, তো আপনি এখানে সর্বোচ্চ 5টা ইউজ করতে পারেন, বাট 5টার বেশি যেন না হয়। সেক্ষেত্রে আপনার স্পেসিং বা স্ক্রলেবল হয়ে যায়, সো ওইটা প্রবলেম। আজকের লাস্ট, সেটা হচ্ছে ডোন্ট ট্রানকেট লেভেল। ট্রানকেট লেভেল বলতে গেলে আমরা যখন কোনো আইকন ইউজ করতেছি সেটার নামটা যদি বড় হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছেন লাইক ফেভারিটস। আমি এখানে কিন্তু ফেভারি আই না, দেন আমি 3টা ডট নিয়ে আসছি, যার কারণে এটা কিন্তু একটু আনইউজফুল। তো এটার সাথে মানুষ বুঝতে পারবে না যে আসলে কি ফুল সেন্টেন্সটা আমি কি বুঝাচ্ছি। তো যার কারণে এই ধরনের নাম ইউজ করা যাবে না, যেটাতে আপনি দেখা যাবে যে ট্রানকেট পড়ে। তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের নতুন ডিজাইনার হয়ে বা আমরা পুরনো ডিজাইনার যারাই আছি। তো আজকের জন্য এটাই ছিল আমাদের টিপস গুলো। আশা করতেছি আপনাদের হেল্প হবে। হেল্প হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো সাজেস্ট থাকে কোনো অপশনের উপরে ভিডিও বানানোর জন্য, সেটা আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিতে পারেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।